নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই তীব্র গরমে একটা পাতলা, খুবই সাধারণ আর দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোলের রেসিপি। তার জন্য এখানে দেখুন 5 পিস নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখতে হবে। তার জন্যে মাছের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি কিন্তু একটু আলাদা ধরনেরভাবে, আলাদা পদ্ধতিতে আমি মাছটাকে রান্না করে দেখিয়েছি। খুবই দুর্দান্ত লাগবে এই গরমে। এইভাবে মাছের ঝোলটা যদি একবার বানিয়ে খান, গরম ভাতে জাস্ট জমে যাবে। এবারে দেখুন, খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন চলে যাব একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে আমি শিলপাটায় চলে এসেছি। আপনাদের কাছে যদি হামুনদিস্তে থাকে আপনারা তার মধ্যেও করে নিতে পারেন। বেশ কিছু কাঁচা লঙ্কা আর আদাকে আমি থেতো করে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নেওয়াটাই লাগবে, বাটা নয়। আর এই কাজটা আপনারা হামুনদিস্তেতেও করতে পারেন। দেখুন, থেতো করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি 1 চামচ রাঁধুনি। অল্প জল দিয়ে রাঁধুনিটাকে খুব মিহি করে বাটতে হবে। এটাকে অনেকে রাঁধুনি বা চন্দনীও বলে থাকে। এখন দেখুন, বাটা আমার রেডি হয়ে গেছে। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভাজতে হবে। রাঁধুনি কিন্তু বন্ধুরা যে কোনো বড় মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যায়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন। এই রাঁধুনি কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে গেলে অবশ্যই এই রকমভাবে মাছের ঝোল খুবই সাধারণ নর্মালভাবে একদম পাতলা ঝোল করে খান। খেতে ভালো যেরকম লাগবে, মুখেও ভালো লাগবে, আর খেতে সেরকম পেটও ঠান্ডা হবে। এখন দেখুন, মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজতে যাবেন না, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আরও যে 2 পিস মাছ ছিল সেই 2 পিস মাছগুলোও আমি উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এখন যে তেল রয়েছে, তেলের মধ্যে আমি কিছু পটল ভেজে নেব। বন্ধুরা, আজকের রান্নায় কিছু সবজি ব্যবহার করব। তার জন্য এখানে 2টো পটলকে ঠিক এই রকম লম্বা করে কেটে নিয়েছি আর অল্প করে একটু লবণ মাখিয়ে নিয়েছি। তো এই 4 পিস পটলকে আমি ভেজে নেব। 2টো পটলকে লম্বি কেটে নিয়েছি। পটলটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন, উল্টে পাল্টে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলোকে তুলে নেব। এখন যে তেল আছে তার মধ্যে 1/2 চামচ রাঁধুনি আর 1/2 চামচ দিয়ে দেব 5 ফোড়ন। এই ফোড়নটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে ব্যবহার করতে হবে। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অল্প একটু লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। লবণটা দেওয়ার কারণে তেল ছিটকবে না, কারণ আদা তেলের মধ্যে দিলে তেল কিন্তু খুবই ছিটকোয়, হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যে তেলের মধ্যে একটু লবণ অ্যাড করলাম। এখন তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু আলু। আলুগুলো একেবারে ঝোলের মতো আমি কেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এই রকম ঝোলের মতো কেটে নিয়েছি। সেটাকে আমি প্রথমে আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলাদা করে আর আলুটা ভাজতে হবে না। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করছি। বেশ কিছুক্ষণ পরে দেখবেন টমেটোটাও কিন্তু এই তেলের মধ্যে গলে যাবে। এবারে আমি এর মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো
এর মধ্যেই হলুদ গুঁড়োটা দিতে হবে। হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। নাড়াচাড়া করে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমি ব্যবহার করব পরিমাণ মতো লবণ। এই সময় আমি লবণটাকেও দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি কিন্তু আলুটা নরম হয়ে যাবে আর সুসিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কিছু সজনে ডাঁটা। এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। সজনে ডাঁটা শেষ হয়ে যাওয়ার আগে বন্ধুরা রাঁধুনি দিয়ে এইভাবে সজনে আলু আর পটল দিয়ে একবার অন্তত রুই মাছের এই রান্নাটা করে খেয়ে দেখবেন। সজনে ডাঁটা আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পরে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সজনে ডাঁটাটাও কিন্তু বেশ নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকাটা এবারে খুলে নেব। আর দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর আলুও কিন্তু প্রায় 80% মতো এই সময় সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কালারও ধরেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পটল আর ভেজে রাখা মাছটা। ভেজে রাখা পটল আর মাছটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে একটু উল্টে পাল্টে মাছটাকে নিচ্ছি। এতে কি হবে, আদা আর কাঁচা লঙ্কা আর রাঁধুনি পাঁচফোড়ন যে ফোড়ন দিয়েছিলাম তার কিন্তু এখন একটা বেশ সুগন্ধ বেরোচ্ছে, তার জন্যে এখানে মাছটা এখনই দিয়ে দিলাম। এতে মাছের মধ্যেও একটা সুগন্ধ থাকবে। এবারে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা এই সময় দিয়ে দেবো। কি বন্ধুরা, এইভাবে কি কোনোদিন রুই মাছটা রান্না করে খেয়ে দেখেছেন কেমন হয়? এবারে দেখুন যখন ঝোলটা একটু ফুটতে শুরু করবে তখন ঢাকা চাপা দিয়ে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো, ঝোলটা যেই ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। এখানে কিন্তু রাঁধুনি বাটাটা ঠিক এই টাইমে ব্যবহার করতে হবে। রাঁধুনি বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলের কিন্তু গন্ধ বর্ণ একেবারে চেঞ্জ হয়ে যাবে আর দুর্দান্ত একটা গন্ধ বেরোবে বন্ধুরা এই রাঁধুনি বা চন্দনিটা দেওয়ার কারণে। এবারে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে সুন্দর একটা সুগন্ধও আসবে আর ঝোলটা বেশ খেতে টেস্টিও হবে। 3 মিনিট পর এবারে ঢাকাটা আমি খুলে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো ঝোলটা ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা সুন্দর একটা গন্ধও এখন আসছে আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। এই তীব্র গরমে অবশ্যই এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার অনুরোধে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করবেন না, কাঁচা লঙ্কাতেই মাছের ঝোলটা ঝাল হবে। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাটাকে থেতো করে দেবেন। আর আলু একটা ভেঙে দেখালাম, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সামনে দিয়ে মাছের ঝোলটাকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটাই টেস্টি হয়েছিল এই মাছের ঝোল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। কি বন্ধুরা, এই পদ্ধতিতে কোনো দিন কি মাছের ঝোল রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার আজই ট্রাই করে দেখুন কেমন হয়। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো